এইরকম একটা মুখরোচক সোয়াবিনের তরকারি হলে রাত্রে রুটি পরোটাটা জমে যায়। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকাকে অনেক অনেক স্বাগত। আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে ভিডিওগুলো আমাদের আপডেট পান। আমি প্রথমে সয়াবিনটাকে জলে ভিজিয়ে নেব। নুন দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি, তাতে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে ভিজিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে প্রত্যেকটা সয়াবিন ভালোভাবে ভিজে যায়। এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে সয়াবিনগুলোকে নিকড়ে জল থেকে তুলে নেব। ভালো করে চিপে নিয়ে জল থেকে তুলে নেব। নিয়ে এর মধ্যে দেব দু চামচ ছোটো মাঝারি চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা। আমি এখানে বড় চামচের দিয়েছি তাই হাফ চামচ করে দিচ্ছি। আর বেশ কিছুটা 1 বাটির মতো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। মিনিট 10 জন্য মাখিয়ে রেখে দেব। অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু কালার পরিবর্তন হয়ে যাবে তো দিয়ে দেবো নুন। নুনটা দিলেও তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি শুধু রঙের জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি আর ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা, যে যার পছন্দ মতো লঙ্কা নেবেন। আমি এখানে 2টো লঙ্কা নিয়েছি। যেহেতু গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে লঙ্কাটা বেশি লাগবে না, ঝাল এমনিতেই হয়ে যাবে। যদি ঝাল না চান স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি দই মাখানো সয়াবিনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সয়াবিন আমরা সবাই খেতে পছন্দ করি। সয়াবিন ভালো একটা পুষ্টিকর খাদ্য, খেতে খুব ভালোই লাগে। মাংসের পরিবর্তে আমরা খেতেই পারি। তো ভালো করে কষিয়ে নেব। নিয়ে আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দই থেকে একটু জল ছেড়ে দিয়েছে আর আমি অল্প একটু জল অ্যাড করলাম বাটিটা ধুয়ে, যাতে সয়াবিনগুলো সিদ্ধ হয়। এইভাবে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি, কারণ দই দিয়েছিলাম তার টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিচ্ছি। আর 1 মুঠো কাসুরি মেথি। আমি এখানে কাসুরি মেথিটা এমনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু ভেজে নিয়েও দিতে পারেন। গ্রেভিটা শুকনো শুকনো করা হয়ে এলে আমি এর মধ্যে দিচ্ছি একটু অরিগ্যানো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। 1 চামচের মতো অরিগ্যানো দিচ্ছি আমি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অরিগ্যানোর জন্য এমন কিছু টেস্টার পরিবর্তন হয় না। আর দিয়ে দেব 1 চামচ মিট মশলা গুঁড়ো, 1 থেকে 1.5 চামচের মতো মিট মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। রেডি আমাদের মুখরোচক সয়াবিন, যেটা রুটি, ভাত, পরোটার সঙ্গে আমরা সার্ভ করতে পারবো। রাত্রে রুটি দিয়ে ভালো সার্ভ করতে পারবো।
অবশ্যই একবার ট্রাই করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।